দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। লুটপাটে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ বলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র শিবিরের বিরোধীরা আজ ইতিহাসে পরিণত হয়েছে। দুপুরে সাতক্ষীরায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুন্সিগঞ্জের মীর কাদেমে ৩১ দফা কর্মসূচিতে লিফলেট বিতরণ করেছে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় ধানের শীষ মার্কায় ভোট চান তিনি। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট চেয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। জেলা সদর ও মাটিরাঙ্গা সহ জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন তারা। পঞ্চগড়েও ধানের পক্ষে প্রচারণা চালিয়েছে জেলা বিএনপির নেতাকর্মীরা। পঞ্চগড় পৌরসভার জালাসি এলাকা থেকে কর্মসূচি শুরু হয়। ঢাকা সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে আন্দোলন করেছে পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ জনগণ। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। লালমনিরহাটে বন্যায় ভেঙে যাওয়া রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করে দিয়েছে জেলা যুব দলের নেতাকর্মীরা। গত ১.৫ মাসে প্রায় ৭.৫ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করে দেন তারা। এতে খুশি স্থানীয়রা। ঝালকাঠির কাঠালিয়ায় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। কাঠালিয়া প্রেস ক্লাবের সভাকক্ষে এ সম্মেলন হয়। কেরানীগঞ্জে জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের নির্মাণ কাজ শুরু হয়েছে। উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। চট্টগ্রামের পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক স্কুলে এ ক্যাম্পেইন চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। ঠাকুরগাঁয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। রাঙামাটিতে জেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান বিরোধী টাস্কফোর্স ও মনিটরিং কমিটির সভা হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।